এই মুহূর্তে পাঁচটি ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে তুলকালাম গড়িয়াহাট চত্বর, যে ছবি আমরা গতকাল দেখেছিলাম সুকান্ত মজুমদার তিনি প্রতিবাদ জানাচ্ছিলেন। সেই প্রতিবাদ জানানোর সময় তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে আসা হয় লালবাজারে। আর অন্যদিকে কসবায় কংগ্রেসের বিক্ষোভে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। আর অন্যদিকে চুঁচুড়াতেও পুলিশ বিজেপি ধস্তাধস্তি, বালুরঘাটেও বিক্ষোভ বিজেপির। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, কার্যত পুলিশ প্রশাসনের ভূমিকা আবারও প্রশ্নের মুখে। একদিকে পুলিশের সক্রিয়তা আর অন্যদিকে পুলিশের নিষ্ক্রিয়তা। একদিকে দুটি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। লালবাজারের গেটের সামনে বিক্ষোভ, বিজেপি কর্মী সমর্থকদের রাতভর তারা অবস্থান বিক্ষোভ করেছেন এবং তাদের এই অবস্থান বিক্ষোভ বা প্রতিবাদ চলবে এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে পুলিশের সঙ্গে বচসা রায়গঞ্জ থানার সামনে ধর্ণা বিজেপি কর্মী সমর্থকদের, সেই ছবিটাও দেখতে পাচ্ছেন। সুকান্ত মজুমদারের গ্রেফতারির প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ, প্রতিবাদ, অবস্থান। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমি এখনো অবধি কিছু আমরা করিনি, কিন্তু আগামী দিনে করতে বাধ্য হবো যদি এইভাবে কথা বলে, করতে বাধ্য হবো। না শুনুন, আমি এটা বলে দিলাম। হ্যাঁ, দ্যাট ইজ ইউর ম্যাটার। হ্যাঁ, আপনি কি করবেন আপনি সেটা তো আপনার ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু এখন যেটা করতে হবে করে দেবো, করে দেবো। আমরা বলছি বলেছেন যেটা সেটা হয়ে যাবে, তার জন্য এত ভিতরটা এইভাবে কথা বলার কি আছে? ওটা কিন্তু হওয়ার কোনো বিষয় নাই। আপনারা 8 ঘন্টা ধরে আমরা আছি কোনো গণতান্ত্রিক একটা আন্দোলন চলছে, একটা ওটা পলিটিক্যাল পার্টি। আমার রাজ্য সভাপতিকে গ্রেপ্তার করে রেখেছে আমরা কি ভারতীয় জনতাবাদী সম্ভব? সবচাইতে বৃহত্তম গণতান্ত্রিক দল প্রতিবাদ করে তার জন্য অ্যারেস্ট করে নিয়ে রেখে দিচ্ছে রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি। আমাদের প্রতিনিধি তুলিকা এই মুহূর্তে রয়েছে লালবাজারে। আমি সরাসরি আরো একবার তুলিকার কাছে চলে যাব। তুলিকা, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তারা যে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন সেই বিষয়টা স্পষ্টভাবেই জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। পরবর্তী পরিকল্পনা কি রয়েছে, কি বলছেন তারা? দেখো, আজকে সকাল 7টার পরে সম্ভাবনা রয়েছে বেরোনোর এই লালবাজার থেকে সুকান্ত মজুমদারের, কিন্তু যতক্ষণ না তারা একটা কথা বারবার জানাচ্ছেন যে যতক্ষণ না সুকান্ত মজুমদার বা যারা ভেতরে আটকে রয়েছেন এখনো পর্যন্ত লালবাজারে রয়েছেন তাদেরকে ছাড়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবেন বা এখানেই বিক্ষোভ প্রদর্শন করবেন। গতকাল রাত থেকে গতকাল বিকেলের পর যখন তাকে এই লালবাজারে নিয়ে আসা হয়, সুকান্ত মজুমদার, তমগ্ন ঘোষ থেকে শুরু করে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে তাদের ভেতরে নিয়ে যাওয়ার পর থেকেই এই জায়গা, গোটা রাস্তা আমি একটুখানি বলবো রজনীকান্ত বেরাকে দেখানোর জন্য, এই রাস্তায় যারা বিজেপির কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানেই বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং সারা রাত ধরে তারা এখানেই ছিলেন। আপনারা তো গতকাল থেকে রাতভর এখানে ছিলেন। সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত ভিতরে রয়েছে, আপনারা কি এখানে আপনাদের এভাবে কি প্রতিবাদ বিক্ষোভ চলবে? যতক্ষণ না রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ সুকান্ত মজুমদারকে জেলমুক্ত করা হচ্ছে ততক্ষণ এ তো সবে শুরু, এ তো সবে ট্রেলার। এরপর পিকচার হবে যেখানে সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝতে পারবে যে বিজেপি রাস্তায় নামলে কতটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের বুকে। কারণ যে বেআইনিভাবে সুকান্ত দাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেআইনিভাবে থানায় আটকে রাখা হয়েছে, তার কিন্তু খেসারত এই মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এটা সবে আগুন জ্বলছে, এটা সবে লালবাজারের সামনে জ্বলছে, এবার গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এইরকম আগুন জ্বলবে, দিকে দিকে আগুন জ্বলবে। দেখবো তারপর পুলিশের কত ক্ষমতা। আমি আরেকজন, কারণ এই কসবায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে একজন মহিলা নেত্রীকে আমি পেয়ে গেছি। আপনিও কালকে রাতভর এখানে ছিলেন, আপনাদের কি এভাবেই আন্দোলন চলবে? একদমই এভাবে শুধু আমাদের আন্দোলন মানে সারা পশ্চিমবঙ্গে এই আন্দোলন চলবে। কারণ আজকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে কোনোদিন মহিলার সুরক্ষা দিতে পারেননি। প্রতিদিনই প্রতিনিয়ত আমরা অসুরক্ষিত। আমরা কালকে রাত্রে যখন এখানে ছিলাম তখনও কিন্তু আমরা ভাবছি যে এই ঘটনা আবার পুনরাবৃত্ত হবে কিনা। কেন আমরা আরজিকরের বিচার পাইনি, আমরা কালকের বিচার পাবো কিনা জানি না।
যতক্ষণ না আমরা বিচার পাবো ততক্ষণ আমাদের এই আগুন জ্বলবে এবং বাংলায়, গোটা বাংলায় কিন্তু এই আগুন ছড়িয়ে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না পদত্যাগ করবেন ততক্ষণ কিন্তু আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাবো। একেবারে এই আন্দোলন চলবে, তার কারণ গত 1 বছরের মধ্যে যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে, যেখানে আরজি করের ঘটনার পরেই যেরকম দেখা গিয়েছে যে কসবায় যে ঘটনা ঘটেছে, শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যেরকমভাবে যারা মহিলারা সুরক্ষা পাচ্ছে না, সুরক্ষিত নয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিবাদে গর্জে উঠছে। বেশ, এই ছবির দিকে আমাদের আবারও নজর থাকবে। তুলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।